জন্মাষ্টমী গোপালকে তো আর দিতে পারিনি, বাড়ির গোপালই খাক, তাই না? হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। কি মশা হামি দিয়ে গেছে ঠোঁটে নাকি? এরকম মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দু একটা মাঝে মধ্যে কড়া করে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডা। হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। আজকে আমি আর বাপি পুজো দিচ্ছি, কেননা মাম্মার শরীরটা খারাপ, তাই মাম্মা এখন রান্নাঘরে আছে। আর এখন দেখো বাপি মিষ্টি নিয়ে একটা পেটে দিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর বলছি তোমাদের। আচ্ছা, কি দিয়ে পুজো দিচ্ছ? এই যে ফল মিষ্টি আর লেবু, পেয়ারা 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 ফল আছে 3 রকমের, আপেল আছে আর মিষ্টি আছে। কি আলুর দম করছো? এই কড়াইতে দেখা ঠিক আছে। হ্যাঁ, আলুর দম। তুমি বললে যে লুচি আলুর দম খাবে। লুচি আলুর দম আর অল্প কটা একটু তেল পোয়া হোক বা মালপোয়া হোক কিছু একটা বানাবো। জন্মাষ্টমী ঠাকুরকে তো আজকে আমি দিতে পারলাম না, ওর বাবা ছেলে মিলেই পুজো দিয়েছে। জন্মাষ্টমী গোপালকে তো আর দিতে পারিনি, বাড়ির গোপালই খাক, তাই না? ভাগ্য। এখানে দেখো নিরামিষে একটু ওই কাজু, কিশমিশ, টক দই, শুকনো নারকেল কোড়া আর একটা টমেটো, এইটা দিয়েই গ্রেভিটা বানিয়ে আলুর দমটা বানাবো। 1 বাটি ময়দা। এই বাটিটাই না গুলতে পারবো না মনে হয় জল দিয়ে, জানো, একটু বড় সাইজ বাটি দেবো। এই একই বাটির হাফ বাটি সুজি, এই বাটিটারই হাফ বাটি চিনি, ওই বাটিটারই হাফ বাটি নারকেল কোড়া। দেখো বললাম একটু পরিমাণে করবো, সেই কতটাই হয়ে গেছে। একটু লবণ, একটু মৌরি, 1 চামচ মতো একটু তেল। ভালো করে মিশ্রণটা একটু মাখিয়ে নিয়ে উষ্ণ গরম জলে এটাকে গুলে নেব। এই বাটিটারই 1 বাটি উষ্ণ গরম জল আছে, এবার এটার মধ্যে দিয়ে দেবো। পুরোটা জল একবারে দিইনি, একটু করে ফেটিয়ে জলটা দেব। চাইলে জল এবং দুধ দুটো দিয়েই করা যেতে পারে, আবার কেউ যদি পুরো দুধে করতে চাও তাহলে পুরো দুধেই করতে পারো। আর একটু জল দিতে হতো, আমি জলের বদলে একটু দুধই দিয়ে দিচ্ছি। নর্মাল রুম টেম্পারেচারে রাখা আরও হাফ বাটি মতো দুধ নিলাম। দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে, আমার পুরোটা দুধ লাগেনি, হাফ বাটির এতটা রেখে দিয়েছি। 8 ঘন্টা বাদে এটা ফুলে গেলে তখন একটু দিতে হবে, বাদ বাকিটা দিয়ে দেবো। এটাকে এবার চাপা দিয়ে 8 ঘন্টা রেখে দেবো। প্রথমে না ইচ্ছা ছিল জন্মাষ্টমীটা একটু অন্যরকমভাবে করবো, জানো তো। জন্মাষ্টমীতে আমাদের এক জায়গায় নিমন্ত্রণও ছিল, সৌরভ দাদের বাড়িতে, কিন্তু শরীরটা সাথ দিল না বলে আর যাওয়া হলো না। আর আমাদেরও যেটা পরিকল্পনা ছিল সেটা করাও হলো না। যাক, একটু সুস্থ হয়ে যাই, তারপরে ঠিক হবে, তাই না বল? সৌরভ দাদের বাড়িতে তো ওরা জন্মাষ্টমীটা অনেক বড় করেই করে, সৌরভ অনেক বড় করে করে। এবং তার আগের বারও আমাদের নিমন্ত্রণ করেছিল, সেবার আমরা প্রথমে এখানে এসেছিলাম। যেদিন পুনেতে এসেছিলাম সেই দিন ছিল। হ্যাঁ, যেতে পারিনি। আর আগের বার তো সৌমি যেহেতু প্রেগনেন্ট ছিল, তো সেরকমভাবে করতেও পারিনি, ঘরোয়াভাবেই ওরা সেরেছিল। তো এবার আবারও নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমরা যেতে পারিনি। যাই হোক, ময়দাটাও মেখে নিয়েছি, একটুখানি 8 ঘন্টার মতো থাক, তারপরে লুচিগুলো চটপট ভেজে নেব। না, আলুর দম রেডি। ভালো স্মেল বেরিয়েছে। 30 মিনিট হয়ে গেছে। কড়াইতে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এইবারে
মালপোয়াগুলো ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। একটু লালচে করবো না সাদা সাদা করবো? লালচে, দুটো লালচে করছি আর সব সাদা করছি, ঠিক আছে? বাহ, হেভি হয়েছে গো, সুন্দর। শেষের কয়েকটা আছে, সেই কয়েকটা করছি। হ্যাঁ, আমি আর দাঁড়িয়ে করতে পারছি না, তো পাটা ব্যথা করছে, গিয়ে বসে পড়েছি। না, তুমি গিয়ে বসো, আর ভিডিও করতে হবে না। তুমি কি সন্ন্যাস নিচ্ছ নাকি? দাড়ি ঠাড়ি কাটছো না কতদিন ধরে? না না, দাড়ি কাটা হচ্ছে না, এই বর্ষার মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে তো। দেখি এদিকে আয় সিংহ মামা। হ্যাঁ, খেয়ে নিবি? এদিকে আয়, একটু দেখাই ভালো করে। মালপোয়া তো হচ্ছে, তোর ঠোঁটের ওপর কি হলো দেখি? প্যান্টটা এই যে শিকড়ে এসে নিচে প্যান্ট পরেছে উল্টো, ভালোই আছে। এই তো জেব্রার লেজ, এইটা সামনে জেব্রা আর জেব্রার লেজ। কি মশা হামি দিয়ে গেছে ঠোঁটে নাকি? এরকম মনে হয় জন্য ইয়ে দিয়ে দিয়েছে, চুন লাগিয়ে দিয়েছে। তোকে অত ইয়ে করতে হবে না, একটু থাকুক লাগানো। আর একটু টাচ করে দেখো তো। টাচ করবে কি? কি রে, কি টাচ করে? একদম পাউডার মতন গুলো হয়ে খেয়েছিস একটু চেটে নে চিপ দিয়ে? না, তাই না। ভালো লাগে, দেখ মিষ্টি মিষ্টি কড়া করে না মিষ্টি মিষ্টি মিষ্টি। না না, আমি খাবো না শুনি। স্পন্দন আর আমার একটু কড়া লুচি ভালো লাগে, জানো তো? মানে আবার কড়া লুচি পছন্দ করে না, কিন্তু মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দু একটা মাঝে মধ্যে কড়া করে নিই। ছেলে আর আমার একটু কড়া লুচি পছন্দ। জন্মাষ্টমীর দুপুরবেলা থালা আমাদের একেবারে রেডি লাঞ্চে। আর কিছু করতে পারলাম না গো, তো এটা দিয়ে লাঞ্চ সেরে নেবো। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে।